আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসলে প্রতিদিনের একদম ছোট ছোট অভ্যাস থেকেই আসে? আমরা অনেকেই ভাবি বিরাট সাফল্য পেতে হলে বুঝি বিশাল কোনো লাভ দিতে হবে, আর ঠিকঠাক সুযোগের অপেক্ষা করতে করতে আমাদের সেরা পরিকল্পনাগুলো কেমন যেন হারিয়ে যায়। কিন্তু সাফল্যের আসল রহস্যটা যদি কোনো বিশাল উদ্যোগে না, বরং প্রতিদিনের খুব সাধারণ ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে থাকে। চলুন আজ এই অসাধারণ ধারণাটার গভীরে যাই। আমাদের সবার সাথেই এটা হয়, ঠিক না? বছরের শুরুতে কত বড় বড় প্ল্যান করি, ফিট হব, পড়াশোনা করব, নতুন কিছু শিখব, কিন্তু মাস ঘুরতে না ঘুরতে সেই সব জোশ কোথায় যেন উধাও হয়ে যায়। মনে হয় একটা অদৃশ্য দেয়ালে আটকে গেছি। আচ্ছা, এই বড় স্বপ্নগুলো কেন এভাবে মরে যায়? এর পেছনে কিন্তু একটা সাধারণ মনস্তাত্ত্বিক ফাঁদ আছে, যা আমাদের অজান্তেই আটকে ফেলে। এই ফাঁদটার নাম হলো সবকিছু অথবা কিছুই না। আমরা ভাবি বড় ফল পেতে হলে শুরু থেকেই একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে। যেমন ঠিক করলাম 1 মাসেই 10 কেজি ওজন কমাবো, কিন্তু এই বিশাল চাপের কারণে আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি আর শেষমেশ হাল ছেড়ে দিই। অথচ এর চেয়ে প্রতিদিন অল্প একটু ব্যায়াম করা আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করাটা কিন্তু অনেক বেশি কাজের। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়। আমরা প্রথমে বিশাল পদক্ষেপের এই ভুল ধারণাটা ভাঙব, তারপর আহমেদের একটা দারুণ অনুপ্রেরণার গল্প শুনব, তার দাদার কাছ থেকে পাওয়া একটা গোপন রহস্য জানব, চক্রবৃদ্ধির অবিশ্বাস্য ক্ষমতা দেখব, আর সবশেষে বুঝব যে শ্রেষ্ঠত্ব আসলে প্রতিদিনের একটু একটু চেষ্টাতেই গড়ে ওঠে। চলুন তাহলে আহমেদের গল্পটা শোনা যাক। আহমেদ ছিল আমাদের মতোই খুব সাধারণ একজন ছাত্র। নিজেকে নিয়ে তেমন আত্মবিশ্বাসী ছিল না, আর সবসময় ভাবত সে বুঝি অন্যদের চেয়ে অনেক পিছিয়ে আছে। পড়াশোনা, খেলাধুলা, কথা বলা, কোনো কিছুতেই আহমেদ নিজেকে সেরা ভাবতে পারত না। ওর মনে হতো ও যেন একটা অদৃশ্য কাঁচের দেয়ালে আটকে আছে, যা ওকে সামনে এগোতে দিচ্ছে না। অনেকবার চেষ্টা করেছে এক লাফে সব কিছু বদলে ফেলার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। আর বারবার এভাবে ব্যর্থ হতে হতে ওর মনে এই বিশ্বাসটা গেঁথে গিয়েছিল। ও ভাবতে শুরু করেছিল হয়তো সাধারণ হয়ে থাকাই ওর কপালে লেখা। এই চিন্তাটা ওকে ভেতর থেকে প্রতিনিয়ত আরও দুর্বল করে দিচ্ছিল। যখন আহমেদ প্রায় হাল ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই ওর জীবনে একটা ছোট্ট ঘটনা একটা বড় পরিবর্তন নিয়ে আসে। একদিন ও ওর দাদাকে দেখল উঠোনে বসে একটা পুরনো বিবর্ণ কাঠের চেয়ারে খুব যত্ন করে পালিশ করতে। এই সাধারণ দৃশ্যটাই ওর চিন্তার মোড় ঘুরিয়ে দিল। ওর দাদা ওকে বোঝালেন জীবনটাও ঠিক এই চেয়ারটার মতো, একবারে পুরোটা চকচকে করে ফেলার চেষ্টা করলে কিছুই হবে না, বরং প্রতিদিন যদি একটু একটু করে পালিশ করা যায়, তাহলে প্রতিটি নতুন ঘষা আগের ঘষার উপর বসে একসময় পুরো চেয়ারটাকে উজ্জ্বল করে তুলবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। দাদার বলা এই একটা কথাই আহমেদের মাথায় যেন গেঁথে গেল, একটু করে উজ্জ্বলতা যোগ করো। এই সহজ কিন্তু শক্তিশালী উপদেশটাই ছিল ওর ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি। ও বুঝতে পারল ওকে এক লাফে পাহাড়ে চূড়ায় উঠতে হবে না, বরং প্রতিদিন শুধু একটা করে ছোট পদক্ষেপ নিলেই চলবে। দাদার কথায় অনুপ্রাণিত হয়ে আহমেদ কিছু হাস্যকর রকমের ছোট লক্ষ্য ঠিক করল। দিনের 3 ঘন্টা পড়ার বদলে মাত্র 15 মিনিট, জিমে যাওয়ার বদলে মাত্র 5টা পুশ আপ, আর পুরো ডিকশনারি মুখস্থ করার বদলে প্রতিদিন মাত্র 5টা নতুন শব্দ শেখা। ভাবুন তো, শুরু করার জন্য এর চেয়ে সহজ আর কীই বা হতে পারে? কিন্তু এখানেই আসল টুইস্ট। প্রথম কয়েক সপ্তাহ এই ছোট ছোট পদক্ষেপে কোনো দৃশ্যমান পরিবর্তন আসছিল না। আহমেদ নিজেও তেমন কোনো পার্থক্য বুঝতে পারছিল না। আর এখানেই আসল পরীক্ষা, কারণ সাফল্যের পথে ধৈর্যই হলো সবচেয়ে বড় পরীক্ষা, আর বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গাতেই হাল ছেড়ে দেয়। কিন্তু আহমেদ লেগে থাকল। 1 মাস পর ওর 15 মিনিটের পড়াশোনা কখন যে 2 ঘন্টায় পরিণত হয়েছে ও নিজেও খেয়াল করেনি। 5টা পুশ আপ বেড়ে 50টা হয়ে গেল। কয়েক মাস পর ওর বন্ধু আর শিক্ষকরা ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। ওর কথা বলায় একটা আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আর ঠিক 1 বছর পর সেই আহমেদ স্কুলের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিল।
আহমেদের এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের যে বিজ্ঞানটা কাজ করেছে তাকে বলে চক্রবৃদ্ধির শক্তি বা দ্য কম্পাউন্ডিং এফেক্ট। সহজ কথায় চক্রবৃদ্ধি মানে হলো ছোট ছোট লাভের উপর আবার লাভ। চলুন দেখি এই সামান্য 1% কিভাবে সময়ের সাথে সাথে জাদুর মতো কাজ করে। প্রতিদিন মাত্র 1% উন্নতি। শুনতে কি যে সামান্য মনে হয়, তাই না? এতটাই সামান্য যে এটা করা বা না করায় তেমন কিছু যায় আসে বলেও মনে হয় না, কিন্তু এর আসল শক্তিটা এখানেই লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন তো, যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে 1 বছর শেষে 37 গুণ বেশি ভালো অবস্থায় পৌঁছানো সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 37 গুণ। এটা কি অবিশ্বাস্য নয়? ছোট ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে এভাবেই বহু গুণে বেড়ে যায়। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। খেয়াল করুন, প্রথম দিকে বৃদ্ধি এতটাই কম যে প্রায় চোখেই পড়ে না, কিন্তু সময় যত এগোতে থাকে এই বৃদ্ধির হারও রকেটের গতিতে বাড়তে থাকে এবং বছরের শেষে এটা একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। এটাই হলো চক্রবৃদ্ধির জাদু। এই নিয়মটা জীবনের যে কোনো ক্ষেত্রে কাজে লাগানো যায়। যেমন প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়ার অভ্যাস করলে বছর শেষে 12 থেকে 15টা বই পড়া হয়ে যায়। আবার প্রতিদিন অল্প কিছু টাকা জমানোর অভ্যাস একটা শক্তিশালী সঞ্চয়ের ভিত্তি তৈরি করে দেয়। আসল কথা হলো ব্যাপারটা তীব্রতার না, ধারাবাহিকতার। তাহলে আহমেদের গল্প আর এই চক্রবৃদ্ধির নিয়ম থেকে আমরা ঠিক কী শিখলাম? মনে হচ্ছে সাফল্য নিয়ে আমাদের পুরো চিন্তাভাবনাটাই নতুন করে সাজানোর সময় এসে গেছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সাফল্যের রহস্য একদিনের মারাত্মক পরিশ্রমে নেই, বরং প্রতিদিনের ধারাবাহিকতার মধ্যে লুকিয়ে আছে। একদিন 10 ঘন্টা কঠোর পরিশ্রম করার চেয়ে প্রতিদিন 30 মিনিট নিয়ম করে কাজ করা অনেক বেশি শক্তিশালী এবং ফলপ্রসূ। তাই আমাদের মাথা থেকে এই ভুল ধারণাটা ঝেড়ে ফেলতে হবে যে সাফল্যের জন্য রাতারাতি বিশাল কিছু করতে হয়। আসল সত্যিটা হলো, সাফল্য আর কিছুই নয়, প্রতিদিন করা ছোট ছোট সঠিক কাজের যোগফল। এই কথাটা সব সময় মনে রাখা দরকার। আমরা যত বড় অর্জন দেখি তার সবই অগণিত ছোট ছোট দিনের চেষ্টার ফসল। প্রতিটি দিনই আসলে শ্রেষ্ঠত্ব গড়ার একটা নতুন সুযোগ। তাহলে এই আলোচনা শেষে প্রশ্নটা নিজের কাছেই। আগামীকাল বা পরের সপ্তাহের জন্য বড় পরিকল্পনা না করে আজ এই মুহূর্তে নিজের জীবনে এমন কোনো ছোট একটা উজ্জ্বলতার ছোঁয়া যোগ করা যায় যা আমাদের 1% ভালো করতে পারে। কারণ সেই ছোট পদক্ষেপটি হতে পারে ভবিষ্যতের বিশাল কোনো পরিবর্তনের প্রথম ধাপ।